আয়কর নথিতে তাদের যে সমস্ত বক্তব্য ছিল, তারা মূল মামলার যে অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা পূর্বাচলের যে প্লট বরাদ্দ করা হয়েছিল সেই প্লটের বিধি বহির্ভূতভাবে তারা বিধি পালন না করেই তারা সেগুলোকে নিজেদের আয়ত্তে নিয়েছেন। সেইগুলাকে আমরা বের করেছি যে তাদের আয়কর নথিতে তারা অলরেডি তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে এবং একাধিক প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছেন, মিথ্যা হলফনামা, সেই হলফনামাকে কাউন্টার করার জন্যই আমাদের এই আয়কর নথির রিপোর্টপত্র প্রমাণের জন্য সহায়ক হবে এবং সেই জন্যই আমরা আয়কর নথিকে আজকে আমরা লিখিত আদালতে প্রদর্শন করব। তাদের ঢাকা শহরে প্রপার্টি আছে, কিন্তু থাকা সত্ত্বেও তারা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জায়গা আছে, সেগুলো থাকা সত্ত্বেও তারা হলফনামায় বলেছেন যে তাদের কোনো কিছুই নেই। না, এগুলো যারা তাদের উপস্থাপন মতে কাগজগুলো জব্দ করা হয়েছিল এবং যার যার উপস্থিতিতে জব্দ করা হয়েছিল তারা এগুলো দিয়েছে। কাগজপত্র তো বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন এবং সেটা আমরা যুক্তিতর্কের সময় আমরা বুঝতে পারবো। রেদওয়ানের মা 4টা প্লট দিতে 4টা অ্যাপার্টমেন্ট দিয়েছি এতে সেগুন বাগিচা, আর গুম খুনের এবং আয়নাগরের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল তারেক সিদ্দিকী সাহেব উনি দিয়েছেন 2টা প্লট ওনাকে সেগুন বাগিচা থেকে। তো সেই সুবাদে এইগুলা যে দিয়েছে এইগুলা ওই নথিমুক্ত আছে। রাদওয়ান মজিদ সিদ্দিককে দিয়েছে, তার মা দিয়েছে 4টা, আর তার ওই আপন চাচা তারেক সিদ্দিকী হলো তার আপন চাচা। এখানেও তার প্রভাব আছে, যা উনি ছিলেন সামরিক উপদেষ্টা। সেই সামরিক উপদেষ্টা সম্বন্ধে আপনারা সবাই জানেন উনি কি বৃহৎ অঙ্কের স্মৃত্যশালী